রাজধানী বাড্ডায় গুলশান থানা বিএনপি নেতা কামরুল আহসান সাধন হত্যার ঘটনায় মামলা হয়েছে। শনাক্ত হয়েছে কিলিং মিশনে থাকা 2 আসামিও। তাদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশের একাধিক ইউনিট। গত রাতে আড্ডা দেওয়ার সময় খুব কাছ থেকে গুলি করে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। দর্শক, শফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে দীপু শিকদারের রিপোর্ট। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় পরিচিত জনদের সঙ্গে বসে বাড্ডা গোদারাঘাটে 4 নম্বর গলিতে আড্ডা দিচ্ছিলেন কামরুল আহসান সাধন। এ সময় দেখা যায় 2 ব্যক্তি হেঁটে আসছেন। পরক্ষণেই বসে থাকা সাধনকে কয়েক রাউন্ড গুলি করা হলে রাস্তায় পড়ে যান তিনি। মাত্র কয়েক সেকেন্ডের কিলিং মিশন শেষে দ্রুত সটকে পড়ে অভিযুক্তরা। আতঙ্কে ছোটাছুটি শুরু হয় মানুষের। পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রাতেই হাসপাতালে ছুটে যান বিএনপির মহানগরের নেতারা। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন তারা। স্বজনরাও চান খুনিরা যেন দ্রুত আইনের আওতায় আসে। আওয়াজ শুনে পরে মানুষ দৌড়াদৌড়ি করতেছে। আমিও দোকান থেকে দৌড় দিচ্ছি। দেখি যে জায়গায় রাশ পড়ে আছে, আমরা এই এডুকেশন দেখেছি, তাছাড়া আর কিছু দেখতে পাই না। আর এই রোডটা খুব শান্ত রোড, এখানে কোনো গ্যাঞ্জাম হয় না, মারামারি হয় না, ওরকমই নাই। আর ওনারা প্রতিদিনই এখানে বসে। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে যারা অপরাধী আছে তাদের সর্বোচ্চ শাস্তি চাইছে। নিহতের স্ত্রীর দাবি, একটি ফোন পেয়ে ঘর থেকে বেরিয়ে যান সাধন। পরে জানতে পারেন তাকে কেউ গুলি করেছে। ইদানিং খালি 2-4টা কথা বলতো কি যে আমি তো কারোর সাথে কোনো কিছুই করি না, সবাই আমার পেছনে এরকম লাগিয়া থাকে, জানো না। ফোনটা আসছিল চার্জের থেকে খুললে উনি কানে ধরে বললো কানা মিলনের দোকানের সামনে। এই কথাটাই খালি শুনছি। শূন্যাল সাথে সাথে আমারও বই লাগেল না যে আমি বের হইতেছি। আসামি দইরা কে পিছনে আছে, কে করাইছে ধরবেন, আমি শুধু এটা জানতে চাই। এদিকে পুলিশ বলছে মামলা হয়েছে, আসামি গ্রেফতারে চলছে অভিযান। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ কাজ করছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা অপরাধীদেরকে গ্রেফতার করতে সক্ষম হব। জড়িতদের গ্রেফতার করা গেলেই পরিষ্কার হবে হত্যাকাণ্ডের মোটিভ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।